নগদ, রকেট, আপনার যে কোনো পেমেন্ট মেথডের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন। তাই অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণটা কন্টিনিউ করবেন। তো চলুন এখন দেখাচ্ছি আপনি কিভাবে সেই অ্যাপটা ডাউনলোড করবেন এবং কিভাবে গেম খেলবেন। প্রথমে আপনি যেটা করবেন, দেখেন এখানে ভিডিও নিচে একটি লাইক বাটন রয়েছে, লাইক বাটনে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পারবেন যে কালো সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করার পর দেখবেন যে সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপর বেল আইকনে ক্লিক করে এটা অল সিলেক্ট করে দিবেন। তারপর যদি আপনার ভালো লাগে এখানে কমেন্ট বক্সে ক্লিক করে সুন্দর একটা কমেন্ট করবেন, নাইস ভিডিও, গুড ভিডিও, অথবা আজকের ওয়েবসাইট লিঙ্ক বা আজকের অ্যাপ্লিকেশন লিঙ্কটা কিন্তু আপনি ফার্স্ট কমেন্টে এরকমভাবে পেয়ে যাবেন। তো এখানে লিঙ্ক থাকবে, জাস্ট এই লিঙ্কের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সো এইখানে দেখেন তারা সকল কিছু এখানে অপশন দিয়ে রাখছে। অলরেডি ইউজার রয়েছে 1.3K এবং ম্যাচ হোস্টেড মানে অলরেডি 3.5K ম্যাচ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা এখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপ নামে একটি অপশন পাবো, এখানে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড এনিওয়ে লেখা থাকবে। আমার অ্যাগাইন লেখা দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি অলরেডি ডাউনলোড একবার করছি। তারপর দেখেন এই যে এরকমভাবে ওপেন লেখা আসবে, ওপেনে ক্লিক করলে দেখতে পারবেন যেটা আপডেট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ইনস্টল করে রাখছি। আপনারা দেখাবে ইনস্টল বাটন চলে আসবে, ইনস্টলে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু অ্যাপটা এখান থেকে ইনস্টল হয়ে যাবে। অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পর যখন আপনি অ্যাপটাকে ওপেন করবেন তখন আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন কিন্তু আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন এবং এখানে দেখেন ফার্স্ট নেম আপনার নাম বসাবেন, লাস্ট নেম দিবেন অ্যান্ড একটা ফোন নাম্বার দিবেন, এখানে একটা জিমেল দিবেন, এখানে একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম করবেন অ্যান্ড রেফার কোড অপশনাল, কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট রেজিস্টার অপশনে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা খোলার পর প্রথমে আপনাকে এরকম একটি নোটিশ দেওয়া হবে, দেখেন কি বলছে, সম্মানিত লুডোবাজি ভিডি এর গ্রাহক, ম্যাচ শিডিউল দেওয়া হয়েছে, আপনার টাইম দেখে ম্যাচে জয়েন করেন, নির্দিষ্ট টাইমে আমাদের গেম প্লে করা হবে, নির্দিষ্ট টাইমে ম্যাচে জয়েন না হতে পারলে বিপরীত জনকে উইন করে দেওয়া হবে, যদি আপনার রুম কোড পাচ্ছেন না এমন কোনো কিছু সমস্যা থাকলে তাহলে গেম প্লে হওয়ার 2-3 মিনিট আগে আমাদের লাইভ চ্যাট যোগাযোগ করবেন, নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে অভিযোগ গ্রহণযোগ্য হবে না। সো তারা বলতেছে এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট টাইমে গেম প্লে করতে হবে এবং যদি আপনার রুম কোড জনিত কোনো সমস্যা হয় তাহলে আপনাকে লাইভ চ্যাটে কী করতে হবে, সাপোর্ট নিতে হবে। চ্যাট অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনি লাইভ চ্যাটে কিন্তু মানে অ্যাডমিনের সাথে হেল্প নিতে পারবেন, ঠিক আছে। তো এখন বিষয় হচ্ছে আমরা এখান থেকে কীভাবে গেমস প্লে করব। তো গেমস প্লে করার জন্য এখানে লুডো ম্যাচ নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনি অসংখ্য ম্যাচ পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে ম্যাচগুলোতে আপনি জয়েন করে মানে গেম প্লে করতে পারবেন। সো এক্সাম্পল যদি আপনি 100 টাকা দিয়ে একটা ম্যাচে জয়েন করেন তাহলে যদি আপনি এই ম্যাচটা খেলার পর উইন হন তাহলে পাবেন হচ্ছে আপনি 180 টাকা, মানে 80 টাকা লাভ হবে, আর 20 টাকা ওটা হচ্ছে অ্যাডমিন ফি হিসাবে এই অ্যাপসের অ্যাডমিন নেবে, ঠিক আছে, এটা বুঝতে হবে আপনাকে। তারপর দেখেন যদি আপনি 30 টাকা দিয়ে এখানে একটা ম্যাচে জয়েন করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 50 টাকা পাবেন, আর 10 টাকা হচ্ছে নিবে কে, অ্যাডমিন নিবে, ওটা তাদের প্রফিট, ঠিক আছে। তারপর দেখেন 170 টাকা দিয়ে ম্যাচে জয়েন করলে আপনি পাবেন 300 টাকা। এরকমভাবে অসংখ্য ম্যাচ রয়েছে যেগুলোতে আপনি ম্যাচে জয়েন করে কিন্তু খেলতে পারবেন, ওকে। সো এখন আমরা এই ম্যাচগুলোতে জয়েন করার জন্য কিন্তু ব্যালেন্সে আমাদের প্রথমে টাকা অ্যাড করতে হবে। টাকা অ্যাড করার জন্য উপরের দিকে আপনি ওয়ালেট বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বেশ কয়েকটা অপশন রয়েছে, আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যাড মানি অপশনে ক্লিক করব। অ্যাড মানিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে, আপনি কোনটার মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন। এখানে কিন্তু 3টে অপশন রয়েছে, আমি প্রথমে বলছি বিকাশ, নগদ, রকেট। সো দেখুন 3টারই কিন্তু নাম্বার রয়েছে এখানে। মনে করেন আমরা এখান থেকে নগদে করবো, তাহলে এখান থেকে নগদ সিলেক্ট করতে হবে, নগদে ক্লিক করবেন, রকেট করলে রকেটে ক্লিক করবেন, আর বিকাশ করলে বিকাশে ক্লিক করে রাখবেন। রাখার পর যেটা আপনি এখানে ক্লিক করছেন সেটার নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। তো উপরে থেকে আমরা বিকাশ নাম্বারটা কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। সো কপি হওয়ার পর আপনাকে যাইতে হবে আপনার বিকাশ অ্যাপের ভিতরে, যাওয়ার পর এই নাম্বারে কী করতে হবে, টাকা পাঠাতে হবে। তো আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন সেটা আপনি এখানে অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। তো এক্সাম্পল আমি 200 টাকা পাঠাবো, 200 টাকা এখানে লিখলাম, তারপর হচ্ছে আমাদের যে নাম্বার থেকে পাঠিয়েছেন, তো এখানে হচ্ছে আমাদের নাম্বার দিতে হবে, মানে আমরা যে নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি আমাদের নাম্বার, সেটা দিয়ে জাস্ট ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমি রিচার্জটা কমপ্লিট করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা আমি রিচার্জটা কমপ্লিট করে নিচ্ছি, এবার আমি এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করব। অবশ্যই কিন্তু সেন্ড মানি করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিকোয়েস্টটা সম্পূর্ণ হয়ে গেছে। তো এখানে ভিউ ট্রানজ্যাকশনে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা পেন্ডিং অবস্থায় আছে, আমাদের কিছুক্ষণ জাস্ট এখানে ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো প্রিয় দর্শক আমি এখানে হচ্ছে 2বার রিচার্জ করেছি, একবার হচ্ছে 200 টাকা, একবার হচ্ছে 70 টাকা, 270 টাকা ব্যালেন্স আমাদের অ্যাড হয়ে গেছে। তো এবার আমি এখান থেকে ব্যাক করব এবং হচ্ছে চ্যাট অপশনে ক্লিক করব, চ্যাট অপশন না, আমাদের এখান থেকে প্লে অপশনে ক্লিক করতে হবে মাঝখান থেকে। অ্যান্ড প্লে অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ম্যাচ চলে আসছে আমাদের সামনে, আমরা লুডো ম্যাচ এখানে ক্লিক করব অ্যান্ড আমাদের টাকার অ্যামাউন্ট অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাচে জয়েন করে নেব। সো একটু নিচে আসবো, নিচে আসার পর দেখেন যে ম্যাচগুলোতে মূলত ফুল হয়ে গেছে, সেট ফুল মানে হচ্ছে 2জন অলরেডি জয়েন করে নিয়েছে, এটাতে আপনি জয়েন করতে পারবেন না। যে ম্যাচগুলো ফাঁকা আছে সেগুলোতে জয়েন করতে হবে।
সো মনে করেন এই ম্যাচটা কিন্তু ফাঁকা আছে, এই ম্যাচটা স্টার্ট হবে হচ্ছে 12টা 32 মিনিটে। তো এখন যদি আমি ম্যাচটাতে জয়েন করি তাহলে আমরা 270 টাকা দিয়ে কিন্তু জয়েন করতে পারবো এবং উইন হলে পাবো হচ্ছে 500 টাকা। তো এখন আমাদের এই ম্যাচটাতে জয়েন করার জন্য জয়েন্ট অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড জয়েন্ট নাও ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে। জয়েন সাকসেসফুলি আমি এখান থেকে ব্যাক করার পর আবার লুডো ম্যাচে যদি ক্লিক করি তাহলে আমরা দেখেন যে ম্যাচটাতে জয়েন করেছি এটা কিন্তু জয়েনেট দেখাবে। এই যে দেখেন, মানে আপনি যেটাতে জয়েন করবেন সেটা এরকমভাবে জয়েনেট লেখা চলে আসবে। তো এবার আমাদের কি করতে হবে, জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেমন আপনি যেই ম্যাচটাতে এখানে জয়েন করবেন টাইম দেখে নেবেন, এই যে টাইমটা এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে মেন, ঠিক আছে। এই টাইমটা দেখে নেবেন। দেখেন এখন বাজে হচ্ছে 12টা 32 মিনিট, সরি 12টা 17 বাজে, আর ম্যাচটা স্টার্ট হবে হচ্ছে আপনার 12টা 32 মিনিটে, ঠিক আছে। এখন আপনি যেই ম্যাচটাতে জয়েন করেছেন, মনে করেন আমি এই ম্যাচটাতে জয়েন করেছি, এখন এই ম্যাচটা যখন স্টার্ট হবে 12টা 32 মিনিটে, 12টা 32 মিনিটের থেকে আমাকে 5 থেকে 10 মিনিট আগে এখানে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আসলে কি হবে, আমাদেরকে তারা একটা রুম কোড দিবে, সেই রুম কোডটা কী করতে হবে, কপি করতে হবে। যদি আমি রুম আইডিতে ক্লিক করি, দেখেন এখনও কিন্তু রুম কোড দেওয়া হয়নি, রুম আইডি এখনও দেওয়া হয়নি, মানে হচ্ছে এই গেমটা স্টার্ট হওয়ার আমাকে 5 থেকে 10 মিনিট আগে এখানে আসতে হবে। আর যদি আপনি স্টার্ট হওয়ার পরে, মানে হচ্ছে স্টার্ট হওয়ার পরে যদি আসেন, মনে করেন 12টা 32 মিনিটে স্টার্ট হবে, এখন আপনি আসলেন এখানে 12টা 35, তাহলে তো বুঝবেন যে আপনার ম্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে কিন্তু আপনি যদি জয়েন হতে না পারেন তাহলে আপনার বিপরীতে যে জয়েন করেছিল সে তাকে কিন্তু উইন করা হবে, আর আপনি যে টাকাতে জয়েন করেছেন সেটা কিন্তু লস খাবেন। এই জন্যই আপনাকে টাইমটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়বেন না। সো এখন আমি এখানে কিছুক্ষণ পর আসবো। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্লে স্টোর থেকে আমাদের লুডো কিং অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। আপনি সার্চ করবেন লুডো কিং লিখে, লুডো কিং লেখার পর আমাদের সামনে লুডো কিং এই যে অ্যাপটা আছে সেটা কিন্তু চলে আসবে। মানে মেন কথা হচ্ছে আমাদের লুডো কিং অ্যাপসের ভিতরে রুম কোড নিয়ে কিন্তু খেলতে হবে। শুধুমাত্র আমরা হচ্ছে কি করব, বাজিটা ধরতে পারবো সেই আজকের অ্যাপ্লিকেশনে, আর গেম খেলতে হবে লুডো কিং অ্যাপসের ভিতরে গিয়ে। তো এই লুডো কিং অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর হচ্ছে আপনারা ওপেন করবেন এখান থেকে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এই মুহূর্তে আপডেট করবো না। তো এখন দেখবো যে আমাদের রুম কোডটা তারা দিয়েছে কিনা। তো প্রিয় দর্শক দেখেন এখন বাজে হচ্ছে আপনার 12টা 21 মিনিট, আমরা কিন্তু প্রায় 10 মিনিট আগেই চলে আসছি, 11 মিনিট আগে। এখন আমি দেখবো রুম কোডটা তারা দিয়েছে কিনা। রুম কোড দেখার জন্য আমাদের এখান থেকে রুম আইডি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু রুম কোড দিয়েছে, এই রুম কোডটা আমাদের কপি অপশনে ক্লিক করে কপি করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের যাইতে হবে আমাদের লুডো কিং অ্যাপের ভিতরে। লুডো কিং অ্যাপের ভিতরে আসবেন, আসার পর বন্ধুরা কিছু অ্যাড আসতে পারে ডাটা অন করলে, অ্যাডগুলো আপনি প্রথমে কেটে দিবেন। সো কেটে দিচ্ছি আমি অ্যাডগুলো। তারপর দেখেন বন্ধুরা উপরের দিকে হচ্ছে আপনার এখানে একটা ইয়া রয়েছে, নাম রয়েছে, নামটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি হচ্ছে লুডো কিং অ্যাপসের ভিতরে এখানে একটা নাম লিখবেন, শাহেদ হাসান। আমরা ওই অ্যাপের ভিতরে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম আজকের অ্যাপে, সেই অ্যাপের নাম এবং এই নামটা আপনি সেম রাখবেন, ঠিক আছে। রাখার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে উইথ ফ্রেন্ড নাম একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন জয়েন্ট নাম একটি অপশন রয়েছে, এই জয়েন্টে ক্লিক করবেন এবং এখানে আপনি ইন্টার প্রাইভেট কোড হেয়ার নাম একটি অপশন পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আমরা যে রুম কোডটা কপি করেছি এটা পেস্ট করবো অ্যান্ড ওকে অপশনে ক্লিক করবো অ্যান্ড জয়েন্ট রুমে ক্লিক করবো। তারপর দেখেন আমাদের অ্যাডমিন আসবে এবং আমি আসবো এবং আরেকজন আসবে, ঠিক আছে। মানে তিনজন, আমি আর আরেকজন যে জয়েন করেছিলাম ওইখানে, সেই দুজন আসবে এবং অ্যাডমিন এখান থেকে লিভ নেবে, আর দুইজনে আমাদের এখান থেকে গেম প্লে করতে হবে, ঠিক আছে। সো গাইজ দেখেন আমরা কিন্তু এখানে গেমটা প্লে করতেছি, অ্যাডমিন লিভ নিচ্ছে অলরেডি। এখন আমরা দুইজন এখানে গেমটা প্লে করব এবং দুইজন এখানে গেমটা প্লে করার পর হচ্ছে আমরা যখন এখান থেকে উইন হব তখন আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো জাস্ট আমি কিছুক্ষণ প্লে করবো গেমটা, তারপর দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। সো আমি উইন হওয়ার পর আপনাদেরকে দেখাবো, আর যদি উইন না হতে পারে তাহলে তো দেখাতে পারবো না, ঠিক আছে। একটু ওয়েট করেন। তো গাইজ আপনি যখন উইন হয়ে যাবেন তখন আপনার সামনে এরকম একটা অ্যাডভার্টাইজ দিবে, তো আপনি অ্যাডটা কেটে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পর দেখেন কংগ্রাচুলেশন, আপনাকে যখন আপনি উইন হবেন তখন আপনাকে এরকম কংগ্রাচুলেশন জানাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটুকু হচ্ছে কাজ। আর যদি আপনি উইন হতে না পারেন সেই ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, আপনার টাকাটা লস হবে, ঠিক আছে। তো উইন হয়ে গেছে, আমি স্ক্রিনশট নিয়েছি, এবার আমাদের সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে আপলোড একটা বাটন রয়েছে, ফাইল বাটন, এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড হচ্ছে আমরা এখানে যেটা করবো, আমাদের রুম কোডটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। এবার আমরা এখান থেকে ক্লিক হেয়ার টু আপলোড ইমেজ এখানে ক্লিক করবো। অ্যান্ড আমরা যে স্ক্রিনশটটা নিচ্ছি এটা অ্যালাও অপশনে ক্লিক করে আমরা স্ক্রিনশটটা গ্যালারি থেকে আমরা আপলোড করে দেবো এখানে। তো স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করতেছি। অ্যান্ড স্ক্রিনশট দেওয়ার পর বন্ধুরা আপনি এখানে আপলোড অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এখানে প্রুফটা দেওয়া হয়ে যাবে। আপলোডিং হচ্ছে, জাস্ট ওয়েট করবে কিছুক্ষণ।